সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা আমার চ্যানেলটি দেখেন, আমি সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এই মুহূর্তে বাংলাদেশে তিন শ্রেণীর মানুষ তিন ধরনের স্বপ্ন দেখতে শুরু করেছে এবং তিন ধরনের চিন্তা চেতনা তারা মনের মধ্যে পুষে বেড়াচ্ছেন। প্রথম যদি আমি ধরি, তাহলে বলতে হবে ক্ষমতাচ্যুত যে দলটি, সেটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ ভাবছে যে একমাত্র বাংলাদেশের ভেতরে প্রবীণ এবং সবচেয়ে যোগ্য যেই দলটা বাংলাদেশে রয়েছে, যাদের অবদান এই ৭১ সালের যে মুক্তিযুদ্ধের যে বিশেষ অবদান, সবচেয়ে বেশি অবদান যেটা, সেটা তারা এখন আওয়ামী লীগের মানুষ এই চিন্তাটাই করছে যে একমাত্র যোগ্যতা সম্পন্ন দল থাকতে বাংলাদেশে আওয়ামী লীগ রয়েছে এবং অত্যন্ত প্রবীণ একটি রাজনৈতিক দল। কথাটা যদিও অস্বীকার করার মতো কোনো সুযোগ নেই, কিন্তু এই কথাটা অত্যন্ত আত্ম অহংকারী এবং নিজেকে যোগ্যতা সম্পূর্ণ মনে করাটা এটা একটা আত্মপ্রবঞ্চনা। তার একটি যথেষ্ট কারণ রয়েছে। পৃথিবীতে এই পর্যন্ত যারা নেতৃত্ব দিয়ে এসেছেন, যারা নেতা হয়েছেন, তারা মাটির মতো মানুষ হতে হয়। তাদের অহংকারটা অনেকটা কম থাকতে হয়। তাদের কান থাকতে নেই, চোখ থাকতে নেই, মুখ থাকতে নেই। এই কথাটার মানে হয়তো আপনারা বুঝতে একটু কষ্ট হচ্ছে। চোখ থাকতে নেই মানে যে আমরা অনেক কিছু দেখেও না দেখার ভান করতে হয়। মুখ থাকতে নেই মানে আমরা সাধারণ মানুষের মধ্যে যা দেখতে পাই সেটা বলতে পারছি না এবং যা করতে চাই সেটাও করতে পারি না। এটা হলো যারা মূল নেতৃত্ব দেয়, যারা বিশেষ কোনো অবদান রাখে দেশ পরিচালনায়, তাদেরকে এরকম হতে হয়। কিন্তু আওয়ামী লীগ কিন্তু সেটা ছিল না। দীর্ঘ ১৬ বছরে তারা এদেশের ক্ষমতাকে একেবারে মুষ্টিবদ্ধ করে রাখার যে একটা প্রয়াস ছিল, আওয়ামী লীগের পক্ষে যারা কথা বলতো তাদেরকে আপনার কোণঠাসা করার জন্য তাদেরকে আপনার গলা চেপে ধরার যে একটা প্রবণতা ছিল আওয়ামী লীগের, এটা আমরা গত ১৬ বছরে খুব সুন্দরভাবে দেখেছি। সেটা শুধু আমরাই দেখিনি, বাংলাদেশ সহ সারা পৃথিবীতে এই বিষয়টা নিয়ে এই মুহূর্তে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আর তৃতীয়টা হচ্ছে, আওয়ামী লীগ কখনো নিজেকে ছাড়া অন্যকে নিয়ে ভাবতেন না। যদি ভাবতেন তাহলে তারা বিরোধী দলটাকে কোণঠাসা করে রাখতেন না, বিরোধী দলটার গলা চেপে ধরতেন না। তারা এই বিরোধী দলকে সামনে রেখে এগিয়ে যেতে পারতেন, কিন্তু তারা সেটা করেনি। তারা মনে করত যে একমাত্র দল থাকলে বাংলাদেশে আওয়ামী লীগ রয়েছে, একমাত্র দল থাকলে এই আওয়ামী লীগ বাংলাদেশকে শাসন করবে। এটাই তাদের একটা এই যে আত্মপ্রবঞ্চনা, সেই আত্মপ্রবঞ্চনায় অহংকারে তাদেরকে ৫ই আগস্টে আপনার মনে করেন যে যেভাবে ডুবিয়েছে, এই ডুবানোটা ছিল একেবারে সারা পৃথিবীর কাছে একটি মাইলফলক দৃষ্টি এবং এই ইতিহাস। আপনারা জানেন যে আওয়ামী লীগ গত ১৬ বছরে যা করেছে, একেবারে আপনার মনে করুন যে এই আয়নাঘর থেকে শুরু করে তাদের আপনার র্যাব এবং পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে দমন পীড়ন, হামলা মামলা দিয়ে বাংলাদেশের একমাত্র আওয়ামী লীগ ছাড়া প্রত্যেকটা মানুষকে, যারা আওয়ামী লীগের বিপক্ষে কথা বলতো, তাদেরকে যেভাবে আপনার গলা চেপে ধরেছিল, সেই জিনিসটা মানুষ আসলে বুঝতে পেরেছিল। তারপরও কথা বলতে সাহস পায়নি। যখন দেখলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে এখন মানুষ জেগে ওঠার একটি সময় হয়েছে, ঠিক তখনই তারা সাধারণ মানুষ এমনভাবেই জেগেছে যে আওয়ামী লীগকে একেবারে নৌকাকে ডুবিয়ে আপনার একেবারে ৪০ হাত পানির নিচে আপনার ডাবিয়ে দিয়েছে। এই জিনিসটা ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে
আপনার ন্যাক্কারজনক একটি বিষয়, সেটা আওয়ামী লীগের জন্য। তার কারণ এই বাংলার ইতিহাসে এতটা পতন আমার মনে হয় কোনো দল এই পর্যন্ত হয়নি যেটা আওয়ামী লীগ হয়েছে। এই মুহূর্তে ছাত্ররা যে নতুন একটি দল করেছে, বাংলাদেশি মোট 4টি দল, এই 4টি দলের মধ্যে যে নতুন করে নতুন একটি দল হয়েছে, এই দলটি নিয়েও কিন্তু আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদের মধ্যে বিরূপ একটি প্রতিক্রিয়া রয়েছে এবং তাদের অহংকারটা এখন পর্যন্ত এই আপনার কমেনি। তার কারণ তারা মনে করছে যে এই ছাত্র সমন্বয়কদেরকে যে কোনো মুহূর্তে এই আপনার তারা নিঃশেষ করে দিবে, ছাত্র সমন্বয়করা কখনোই মাথা তুলে দাঁড়াতে পারবে না। আসলে জিনিসটা এত সহজ নয়। যারা ছাত্র সমন্বয়কদেরকে দুর্বল মনে করেন, যারা ছাত্র সমন্বয়কদেরকে আপনার এদেশের এই আপনার উচ্ছিষ্ট মনে করেন, আসলে তারা নিজেরাই তো উচ্ছিষ্ট হয়ে তারা এই মুহূর্তে দেশ থেকে দেশের বাহিরে পালিয়ে বেড়াচ্ছেন। যদি একমাত্র আওয়ামী লীগ শুধুমাত্র তাদের অহংকার, কথাবার্তা, আলোচনাগুলো একেবারে সুন্দর এবং সত্যিকারী রাজনীতিবিদদের মতো তারা থাকতেন, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ কখনোই ক্ষমতাচ্যুত হতো না। এমনকি ক্ষমতাচ্যুত হলেও তারা তাদের যে অধঃপতন, তাদের যেই আপনার এই বাংলাদেশের মাটি থেকে তারা যেভাবে এই আপনার মনে করুন যে একেবারে দুর্নীতির দায়ে তারা এদেশ থেকে পালিয়ে গেছে, তাদেরকে পালাতে বাধ্য করেছে, এরকম কখনোই হতো না। হয়তোবা তারা ক্ষমতাচ্যুত হতো, কিংবা ক্ষমতা এই অন্যের হাতে চলে যেত, কিংবা সেনাবাহিনী ক্ষমতা নিত একটা, কিংবা সুস্থ একটা নির্বাচন হলে হয়তোবা আওয়ামী লীগ বিরোধী দলে থাকতো। আসলে সেটা হয়নি। তার কারণ একমাত্র তাদের অহংকার, তাদের আত্মপ্রবঞ্চনা, নিজেকে খুব বেশি কিছু মনে করা, এই সব কিছু মিলে এই আওয়ামী লীগের অধঃপতনের জন্য একমাত্র তারাই দায়ী। এবং আওয়ামী লীগের কিছু এই আপনার মন্ত্রী, কিছু এমপি যেভাবে কথা বলেছে, কেউ 2041 সাল ক্ষমতায় থাকবে, কেউ শেখ হাসিনা, এই হজরত শেখ হাসিনা তাকে ভ্যাস্তের টিকিট দিয়ে দিয়েছে এবং শেখ মুজিবুর রহমানের নাম তসবি যুক্ত হবে। এই সব বিষয়গুলো আসলে মানুষ আসলে এত বোকা নয়। 1971 সালে এদেশের এই হয়তো 10% শিক্ষিত ছিল, এখন বর্তমানে 2024 সাল 25 সালে এসে বাংলাদেশে এই আপনার ডিগ্রি অর্জন করেছে এখন বর্তমানে 60% তরুণ। তো এখন আর তখনকার বিষয়গুলো এই একেবারে আপনার অনেক ডিফারেন্ট। এবং এই বিষয়টা আসলে এই আওয়ামী লীগ বুঝতে পারেনি। আসলে মানুষ যখন ক্ষমতায় থাকে তখন নিজেকে খুব একটা ভিভিআইপি মনে করেন, বিশেষ পার্সন মনে করেন। আসলে ক্ষমতাটা কিন্তু জনগণ দেয়। জনগণ দেওয়ার পরে যারা ক্ষমতায় থাকে তারা জনগণ থেকে এর পরবর্তীতে এই ক্ষমতাটা কেড়ে নেয়। কিন্তু এই কেড়ে নেওয়াটা কত বছর তারা কেড়ে নিতে পারবে? জনগণ তো একেবারে মরে যায়নি। জনগণের তো স্পৃহা আছে, তাদের মেধা আছে, তাদের যে ক্রোধ আছে, এই সব কিছু মিলে জনগণকে আসলে এই তখন এই যারা ক্ষমতাসীন দলগুলো তখন মনে করে যে আসলে জনগণ তো একটা পাগল, আমাদেরকে ছাড়া তারা কিছু বোঝে না, আমরা দমন পীড়ন দিয়ে, পুলিশ বাহিনী দিয়ে, র্যাব বাহিনী দিয়ে, বিডিআর বাহিনী দিয়ে, বিভিন্ন বাহিনী দিয়ে আমরা তাদেরকে দমিয়ে রাখবো। আসলে এই যারা দমাতে চায় তারা নিজেরাই একসময় দমে যায়। এই বিষয়টা আমরা 5ই আগস্ট অত্যন্ত সুন্দরভাবে এই দেখেছি এবং সারা পৃথিবী দেখেছে। এই মুহূর্তে যদিও এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল করেছে, এটা এই মুহূর্তে যদিও বিএনপি এই তাদেরকে আহ্বান শুভেচ্ছা জানিয়েছে, সেখানে গিয়েছে। আসলে এখানে কেউ এই নতুন দলটাকে সহ্য করতে পারছে না। বিএনপি বলে কথা নেই, আওয়ামী লীগ বলতে কথা নেই, জাতীয় পার্টি, কোনো দলেই কিন্তু আসলে এই বিষয়টাকে খুব বেশি ভালো দৃষ্টিতে দেখছে না। তার একটাই কারণ যে নতুন দল একটা একেবারে অল্প বয়সের শিক্ষার্থীরা। আসলে তাদেরকে কেন আপনারা অল্প বয়স্ক মনে করছেন? এই তারা তো বাংলাদেশের বিখ্যাত
বিদ্যাপীঠ থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে, খুলনা বিশ্ববিদ্যালয় থেকে, কুমিল্লা বিশ্ববিদ্যালয় থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো এরকম বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে তারা অনার্স মাস্টার্স করে এদেশের প্রথম শ্রেণীর নাগরিক হয়ে তারা এদেশের এই আপনার রাজনীতিতে আসতে চায়। আসার জন্য তারা নতুন একটি দল সৃষ্টি করেছেন। আপনাদের মতো যারা দেড় পয়সার এই এই যারা বিভিন্ন এই পার্টির আপনার মনে করেন মূর্খ সূর্খ মানুষ যারা এদেশের নেতৃত্বে এসেছেন, যারা দীর্ঘদিন এদেশের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, তাদের আসলে লজ্জা হওয়া উচিত যে এই মুহূর্তে এই যে ছাত্র সমন্বয় একটা নতুন দল করেছে তাদের সাথে যে আপনার বিরোধিতা, আপনাদের নিজের যোগ্যতা নেই, তারপরও আপনারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন। যারা এদেশের বিদ্যাপীঠ থেকে, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে মাস্টার ডিগ্রি পাশ করে, অনার্স কমপ্লিট করে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার জন্য একটি সুন্দর পরিকল্পনা করেছেন, এদেশের মানুষকে উপকার করার জন্য তারা একটি রাজনৈতিক দল সৃষ্টি করেছেন। এই যারা তাদের মতো মানুষকে আপনারা হিংসা করেন, তাদেরকে আপনারা নেতিবাচক দৃষ্টিতে দেখেন, ফালতু কথা বলেন, আমি মনে করছি যে আপনাদের সময় এই পর্যন্তই সীমাবদ্ধ। ভবিষ্যতে বাংলাদেশে মনে করি যে এরকম অযাচিত এবং মূর্খ, অসামাজিক এবং অতি কথা বলে যারা বাচাল, তাদের আসলে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা তো দূরের কথা, এদেশের এমপি, মন্ত্রী, এমনকি ওয়ার্ডের চেয়ারম্যান হওয়ার যোগ্যতা আমি মনে করছি না। তাদেরকে অতি সত্বর এদেশ থেকে, এই রাজনীতি থেকে বিদায় দিয়ে এই মুহূর্তে এই ছাত্র সমন্বয়কদের মতো যারা বিখ্যাত ছাত্র নেতারা এদেশে রাষ্ট্রীয়ভাবে আপনার নির্বাচনে আসবে, তাদেরকেই আসলে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া উচিত। এবং এটাই আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি এবং আমরা মনে করছি যে এদের মতো যোগ্যতা সম্পন্ন শিক্ষার্থীরাই বাংলাদেশের হাল ধরুক, এটাই আমরা চাই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।